আসসালামু আলাইকুম। দেখো আজকে আমি তোমাদেরকে শেখাবো রৈখিক সন্ধিত দোলকের বিভব শক্তি বা স্থিতিশক্তির প্রত্যাশিত মান তোমরা কীভাবে নির্ণয় করবে বা বের করবে, এটা আজকে তোমাদেরকে আমি শেখাবো। দেখো আমরা জানি চিরায়ত দোলকের বিভব শক্তি। আমরা জানি চিরায়ত দোলকের বিভব শক্তি ভি ইকুয়াল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা আমরা কি জানি? চিরায়ত দোলকের বিভব শক্তি ভি ইকুয়াল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। যখন এখানে ওমেগাটা হচ্ছে আমাদের ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওমেগা কি? কৌণিক কম্পাঙ্ক। বিভব শক্তি অপারেটর, বিভব শক্তি অপারেটর ভি ইকুয়াল আমরা লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো চিরায়ত দোলকের বিভব শক্তি ইকুয়াল আমরা জানি ভি ইকুয়াল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটাকে আমরা অপারেটর হিসেবে বিবেচনা করলাম। বিভব শক্তি অপারেটর ভি, এটা হলো অপারেটর প্রকাশের চিহ্ন। ভি ইকুয়াল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। বিভব শক্তি অপারেটর ইকুয়াল আমরা কী ধরে নিলাম? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এনতম অবস্থায় এই ভি এর প্রত্যাশিত মানটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এনতম অবস্থায় ভি এর প্রত্যাশিত মান এনতম অবস্থায় ভি এর প্রত্যাশিত মান, এটা হচ্ছে প্রত্যাশিত মানের চিহ্ন। ভি এর প্রত্যাশিত মান এখানে এনটা দিয়ে দেবো। এটা হচ্ছে এনতম অবস্থায় ভি এর প্রত্যাশিত মান ইকুয়াল, এখানে সীমাটা শুরু হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সাই স্টার ভি বিভব শক্তি অপারেটর সাই ডিএক্স। দেখো এনতম অবস্থায় ভি এর প্রত্যাশিত মান হবে সীমা হবে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর যার প্রত্যাশিত মান নির্ণয় করবা, যে ভেক্টরটার প্রত্যাশিত মান নির্ণয় করবা তাকে মাঝখানে রাখতে হবে। তার সামনে হবে সাই স্টার আর পিছনে হবে কি সাই। সামনে সাই স্টার, পিছনে হবে সাই ডিএক্স ইকুয়াল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার। এখন বিভব শক্তি অপারেটর ভি ইকুয়াল আমরা কি জানি? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা বসাই দাও, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সাই ডিএক্স ইকুয়াল, দেখো এখানে হাফ এম ওমেগা স্কোয়ার এটা হচ্ছে আমাদের ধ্রুবরাশি, এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি। হাফ এম ওমেগা স্কোয়ার, এখানে চলক আছে এক্স চলক, তাহলে এক্সটাকে আমাদের যোগযোগন করতে হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সাই স্টার এক্স স্কোয়ার সাই ডিএক্স। এখন দেখো এইটাকে যে আমরা কি বলছি, সাই স্টার আর সাইয়ের মাঝখানে যে রাশিটা থাকে তারই কি প্রত্যাশিত মান। এখানে এক্স স্কোয়ারের প্রত্যাশিত মান বসাতে হবে। তার মানে সাই স্টার আর সাইয়ের ভিতরে কি আছে? এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের কী করতে হবে? এক্স স্কোয়ারের প্রত্যাশিত মানটা বসাইতে হবে। এখন দেখো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এনতম অবস্থায় ভি এর প্রত্যাশিত মান ইকুয়াল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারের প্রত্যাশিত মান। কী লিখতে পারি? এনতম অবস্থায় ভি এর প্রত্যাশিত মান হাফ এম ওমেগা স্কোয়ার। এটা তো আমাদের সামনে ছিল, এটা পর্যন্ত ঠিক থাকবে। আর এই সম্পূর্ণটুক মিলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স স্কোয়ার সাই ডিএক্স সমান আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ারের প্রত্যাশিত মান। এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। কিন্তু দেখো সন্ধিত দোলকের ক্ষেত্রে আবার আমরা জানি দোলকের ক্ষেত্রে, দেখো সন্ধিত দোলকের ক্ষেত্রে আবার আমরা জানি যে এক্স স্কোয়ার একটা প্রত্যাশিত মান আছে। এক্স স্কোয়ারের প্রত্যাশিত মান হচ্ছে এন প্লাস হাফ ইন্টু এ স্কোয়ার ভাগ হচ্ছে এম ওমেগা। এটা হচ্ছে এক্স স্কোয়ারের প্রত্যাশিত মান। এখন দেখো এখানে আমরা এক্স স্কোয়ার একটা প্রত্যাশিত মান পাচ্ছি। এই এক্স স্কোয়ারের প্রত্যাশিত মানটা 1 নঙে বসাই দেবো। এক্স স্কোয়ার প্রত্যাশিত মানটা কী করবো? আমরা 1 নঙে বসাই দিলে ভিড় এনতম অবস্থায় ভিড় প্রত্যাশিত মানটা পাবো। অতএব ভি এর প্রত্যাশিত মান, এনতম অবস্থায় ভি এর প্রত্যাশিত মান কী হবে? 1 নং সমীকরণে আমরা এক্স স্কোয়ারের প্রত্যাশিত মানটা বসাই দেব, এম ওমেগা স্কোয়ার ইন্টু এন প্লাস হাফ এ স্কোয়ার ডিভাইডেড বাই এম ওমেগা। এটা আমাদের কী ছিল? এক্স স্কোয়ার প্রত্যাশিত মান, ওইটা 1 নং সমীকরণে বসিয়ে দিলাম। এখন হাফ, দেখো এখানে আমরা যে কাটাকাটি করি এম দ্বারা এমকে কাটা যায়, ওমেগা দ্বারা ওমেগা স্কোয়ারকে কাটলে একটা ওমেগা থাকে, হাফ এন প্লাস হাফ যেভাবে ছিল ওইভাবে থাকবে। আর এখানে আমাদের কি থাকে? একটা এ স্কোয়ার থাকে
আর যেহেতু আমরা এখানে ওমেগা কাটছি তাহলে এখানে একটা ওমেগা থাকে, এই ওমেগাটা এখানে গুণ করে দিলাম। ইকুয়াল হাফ, এই রাশিটা সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এই রাশিটা হচ্ছে আমাদের স্পন্দকের, এটুকু সমান আমরা লিখতে পারি স্পন্দকের শক্তি। স্পন্দকের শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ইএন। এখানে নিচে লিখে দেবা, যখন ইএন হলো তম অবস্থায় সন্দিত দোলকের শক্তি। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রৈখিক সন্দিত দোলকের বিভব শক্তি বা স্থিতিশক্তির প্রত্যাশিত মান। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি কি, রৈখিক সন্দিত দোলকের বিভব শক্তি বা স্থিতিশক্তির প্রত্যাশিত মান হচ্ছে কি, এনতম অবস্থায় সন্দিত দোলকের শক্তি ইএন এর মানের অর্ধেক।